আসসালামু আলাইকুম, আমি ফসল সাহেব সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডিটেক জোনের এই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো গত পর্বে আমরা প্লাগইন সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে এই পর্বে আমরা ইউজার্স নিয়ে আলোচনা করব। প্লাগইন সম্পর্কে আমরা খুঁটিনাটি যা কিছু জেনেছি, ভবিষ্যতে আমরা আরও জানবো। তো ইউজার্সের এখানে তিনটি সাব ক্যাটাগরি রয়েছে, যে অল ইউজার্স, অ্যাড নিউ ইউর প্রোফাইল। তো এখানে একজন ইউজারই রয়েছে, আমি নিজে রয়েছি ফয়সাল শাহী অ্যাডমিন হিসাবে। আহ, আমার ইমেল অ্যাড্রেস রোল হচ্ছে অ্যাডমিন, আর আমি 2টা পোস্ট করেছি। তো অল ইউজার্সে থাকলে আপনি আপনার সাইটে যতজন ইউজার রয়েছে সবাই সম্পর্কে তথ্য দেখতে পাবেন, কার নাম কি, কার ইমেল অ্যাড্রেস কি, আর কার পজিশনটা কি, আপনার সাইটের রোলটা কি, আর কে কয়টা পোস্ট করেছে, আপনি এটা দেখতে পাবেন। তো এখানে যে আমি যদি চাই যে আমার প্রোফাইলটা চেঞ্জ করব, তাহলে এই এডিট বাটনে দিয়ে চেঞ্জ করতে পারি, বা এখানে এডিট মাই প্রোফাইল বা এই প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে পারি। তো এই অ্যাড নিউ ফাংশনটা আমরা দেখছি, আমরা সিলেক্ট করে ডিলিট করার অপশনগুলো আমরা আগেই জানি। তো আমরা অ্যাড নিউ, আমরা চাই যে আমাদের সাইটে আমরা আরেকজনকে অ্যাড করব কাশিম নামে, সে আমাদের সাইটে পোস্ট করতে পারবে, কিন্তু সাইটের বিভিন্ন সেটিং টেটিং এগুলো চেঞ্জ করতে পারবে না। তো তার নাম হবে কাশেম, ইমেল হবে hashem@kashem.com। তো ফার্স্ট নেম হবে আবুল কাশেম। তো ওয়েবসাইট হবে http jagakichuri.org। এটা হচ্ছে জগা খিচুড়ি, আর পাসওয়ার্ড তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন পাসওয়ার্ড 123 দিয়ে দিলাম। আর এই অপশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি তাকে একটা পাসওয়ার্ড ধরাই দিতে চান, এখানে আপনি পাসওয়ার্ড লিখবেন। আর আপনি যদি চান যে না, আমার পাসওয়ার্ড হবে না, তার ইমেল অ্যাড্রেস যেই hashem@kashem.com, এই ইমেল অ্যাড্রেসে একটা মেল যাবে, সেখানে একটি র্যান্ডম পাসওয়ার্ড চলে যাবে, এটি আপনি দিতে পারেন। তো এটি দিয়ে দিলে ভালো হবে, আর আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন। তো সাবস্ক্রাইবার অপশনটা জরুরি। একটি ইউজার আপনি অ্যাড করার সময় আপনি আসলে খুব সিনসিয়ার থাকতে হবে, আপনার পজিশনটা কি হবে তার সাইটে। আমি চাচ্ছি যে সে এই সাইটে লেখালেখি করতে পারবে, কিন্তু সাইটের কোনো সেটিং বা কোনো পোস্ট ডিলিট করে দিতে পারবে না। আসলে কাস্টমকে যদি আমরা সাইটে ডিলিট করার অপশান দিই পোস্ট, তাহলে আমি শিওর যে সে সাইটের 12টা বাজিয়ে দেবে। তো আমি চাই যে তাকে সাইটের অথর হিসাবে দিই। তো অথর হিসাবে দিয়ে অ্যাড নিউ দিব। তো আপনি চাইলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর দিলে আর সাইটের সব ফাংশন সে ব্যবহার করতে পারবে। আর যদি এডিটর দেন, তাহলে সে সাইটের সেটিং অপশানগুলো ব্যবহার করতে না পারলে, যে অ্যাপিয়ারেন্সের এডিট, অ্যাপিয়ারেন্স থিম বা প্লাগইন এডিট, প্লাগইন সম্পাদনা, এগুলো করতে পারবে। আর যদি আপনি যে কন্ট্রিবিউটর দেন, অথর দিতে সে শুধু পোস্ট লিখতে পারবে আর কিছু না, আর আপনি পোস্টগুলো সরাসরি পাবলিশ হয়ে যাবে। আর কন্ট্রিবিউটর দিলে সে পোস্ট করতে পারবে, কিন্তু যতক্ষণ আপনি পোস্টটা অনুমোদন দেবেন না, ততক্ষণ পোস্টটা পাবলিশ হবে না, সে পোস্ট করে চলে যাবে। আপনি যখন সাইটে লগ ইন করবেন, তখন আপনি যদি পোস্টটি অ্যাপ্রুভ করেন, তাহলে এটি সাইটে প্রকাশ হবে। আর সাবস্ক্রাইবার দিলে সে আসলে কিছুই পাবে না, সে আসলে আপনার সাইটে শুধু লগ ইন করতে পারবে এবং লগ ইন করে সাইটে মন্তব্য করতে পারবে। আপনি যদি মন্তব্য সাইটে একজন রেজিস্টার্ড ইউজারের জন্য খোলা রাখেন, তখন সবাইকে আপনি সাবস্ক্রাইবার রোলে রেজিস্ট্রেশন করার সুবিধা দেবে। তো আমি চাই যে সে অথর হোক এবং অ্যাড নিউ ইউজার। তো এখন আমাদের সাইটে 2জন ইউজার, একজন কাশেম, একজন অ্যাডমিন। তো আমি চাইলাম যে না, কাশেম সে অথর আছে, তাকে আমি অ্যাডমিন বানিয়ে দেবো। তাহলে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে বা তার এখানে রোল অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে আপডেট করে দিতে পারি। অল ইউজারে গিয়ে আমরা এখন দেখবো যে দুজন অ্যাডমিনিস্ট্রেটর রোলে রয়েছে। তো আমরা যদি এখন চাই যে না, আমরা বিডিটেকজন সাইটটি তৈরি করেছি, এই ব্লগটি, তো আমি ফয়সাল শাহী এই সাইটটি আর ব্যবহার করব না, আমি কাশেমকে দিয়ে দেবো এই সাইটটি। যেহেতু কাশেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রয়েছে, কাশেম আমি লগ আউট করি। যদি আমরা কাশেম 123 দিয়ে লগ ইন করি, ধরুন আপনি সাইটটি কাশেমের কাছে সেল করে দিয়েছেন, তাহলে আমরা অল ইউজার গিয়ে ফয়সাল শাহী অ্যাডমিনকে ডিলিট করে দিচ্ছি।
আর সব পোস্টকে আমরা আবুল কাশেমের কাছে দিয়ে দিচ্ছি, পোস্টগুলো ডিলিট করার কোনো দরকার নেই। তো এখন সাইটটি বিক্রি হয়ে গেল। এই হচ্ছে একটি সিম্পল টেকনিক। আপনি যদি একটি নামে ইউজার খুলে রাখেন, তাহলে আরেক নামে আপনি ইউজার খুলে আগের ইউজারটাকে এইভাবে ডিলিট করে দিতে পারেন। তো আমরা এখন দেখব যে মাই নিউ পোস্ট ফয়সাল শাহী করেছে। যদি আমরা সাইট রিফ্রেশ করি, আসলে এই পোস্টে আবুল কাশেম করেছে, এখন এটা শো করবে। তো এই হচ্ছে আপনার সেটিং। এখন যদি আমি ইউর প্রোফাইল ট্যাবে যাই, ইউর প্রোফাইলে আমি আবার আবুল কাশেম গুলাকে ফয়সাল শাহীতে রূপান্তর করে দিচ্ছি। ফয়সাল শাহী এখানে দিয়ে ফয়সাল শাহী দিয়ে আমরা আপডেট প্রোফাইলে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সিম্পল ইউজারের বর্ণনা আমরা দিয়ে দিলাম। আমরা যদি আবার দেই, এখানে আবার ফয়সাল শাহী আসছে। তো আমরা কিভাবে প্রোফাইল এডিট করা যায়, যেহেতু আমরা আগেও প্রোফাইল এডিট এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা করেছিলাম, তো এবার আমরা কিভাবে একটি প্রোফাইল অ্যাড করা যায় নতুন ইউজার বা সকল ইউজার, কিভাবে পারমিশন বা কি সাবস্ক্রাইবারের পারমিশন কি বা কন্ট্রিবিউটর মানে কি, এগুলো সম্পর্কে জেনেছি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সামনে টিউটোরিয়ালগুলো দেখবেন। সবাই ভালো। आज खास बात पास आके तेरे मैं बताऊं, जितने पास तेरे खास साले सब है वो बिकाऊ। आज चाटे तेरे पाँव, कल वो देंगे तुझको घाव। खेले दोस्ती के दाव, राइट नाउ तो बोले दोस्तों को कर तू रफा दफा, क्योंकि घोटे देते वो गला जैसे हो दमा। हाँ जी हाँ, तुझको बूदा है बहुत सारा। हाँ जी हाँ, तू बसूका है तो